আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সূরা গাফির বা সূরা মুমিনের এই ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিল। এর আগে বলা হয়েছিল যারা এই দ্বীনকে বিশ্বাস করেনি, এই দ্বীনের সঙ্গে দুশমনি করেছে, ইসলামকে পছন্দ করেনি, বিরোধিতা করেছে, এই অবস্থায় শিরক কুফর এবং দ্বীনের দুশমনি অবস্থায় তাদের ইন্তেকাল হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দেবেন তার কাহিনী শুরু করেছেন আল্লাহ তাআলা। ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিল, তাদের গলায় এবং তাদের এই চেইন লাগানো হবে, এবং তাদের চেইন লাগানো হবে হাত পায়ে সব জায়গাতেই। গলা দিয়ে শুরু হলো, ইসহাবুনা ফিল হামিম, গলা লাগানো চেন ধরে তাদেরকে টান দেওয়া হবে, ফিল হামিম, গরম পানিতে চুবানো হবে, ডুবানো হবে। এবং সেই গরম পানি যেটা জাহান্নামের আগুন থেকে গরম করা হয়েছে, সেটা কেমন গরম হতে পারে চিন্তা করতে পারি আমরা? আল্লাহুম্মা আজরনা মিনান নার। সেখান থেকে তাদের আত্মচিৎকার শুরু হয়েছে, উঠিয়ে আনা হবে। এরপরে আবার তাদেরকে ফিল হামিমে সুম্মা ফিন্নার ইউসজারুন, গরম পানিতে নিয়ে এসে আবার প্রচণ্ড দাউ দাউ করে আগুনে ছেড়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। এই শাস্তি চলতে থাকবে। আর জিজ্ঞেস করা হবে, সুম্মা কিলা লাহুম, তাদেরকে বলা হবে, আইনামা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে যে মাবুদ বানিয়েছিলে, শিরক করেছিলে আল্লাহর সাথে, কোথায় তোমাদের সেই শিরকের পাত্রগুলো, যাদেরকে মাবুদের জায়গায় বসিয়েছ, তারা কোথায় এখন? এখন এই মাবুদ বলতে কিন্তু শুধু এই যে অমুসলিমদের মূর্তি পূজা, বিভিন্ন মূর্তির মাবুদ, শুধু এটাই বোঝানো হয়েছে না, এগুলো আছে। এছাড়াও কোনো মানুষকে যদি এমনভাবে তার কথা উঠে আর বসে, তাকে সেই জায়গায় বসিয়ে দেয়, আল্লাহর হুকুমের বিপরীত যা বলে কোনো অসুবিধা নেই, তার কথা মানে, শুধু তার হুকুমে কাজ করে। সে যদি বলে যে এখানে আগুন লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয়। সে যদি বলে এটাকে এই এত মানুষকে মেরে আসো, মেরে আসে, কোনো চিন্তা নাই। এগুলোও মাবুদের জায়গায় বসিয়ে নিয়েছে। কারণ হুকুম দিলে করতে হয়, ভালো মন্দ চিন্তা করার দরকার হয় না। সেটা কোন ক্ষেত্রে? আল্লাহর ক্ষেত্রে। শুধু আল্লাহ ছাড়া কোনো মানুষের হুকুমের ক্ষেত্রে যত বড় কর্মকর্তাই হোক না কেন, তার হুকুম মানতে হবে যদি আল্লাহর হুকুমের বিপরীত না হয়। যদি আল্লাহর হুকুমের বিপরীত হয়ে যায়, তাহলে সে এই হুকুম মানতে পারবে না। কোনো জালিম শাসক যদি মানুষকে থামানোর জন্য বলে পুলিশকে গুলি করো, তো পুলিশ গুলি করবে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো সৃষ্টির কথা মানা যাবে না সৃষ্টিকর্তার কথা অমান্য করে। তো অনেক সময় জালিম শাসকরা পুলিশদেরকে ব্যবহার করে, তাই না? তাদের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে, বেধড়ক পিটাও, গুলি করো, মারো। তো আল্লাহ তাআলা বলবেন তখন এদেরকে, যাদেরকে এইরকম এই কথা মানতে গিয়ে আল্লাহর মতো ষাঁড়ের মতো শিরকের মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছিল, ওরা কই তো এখন? তোমাদের সেসব মাবুদ কই? তখন তারা কি জবাব দেবে জানেন? কল দল্লু আন্না, বলে তার মতো আমাদের থেকে গোমরা হয়ে গেছে, হারিয়ে গেছে, কোথায় কোনো মাবুদ এখন আর আমাদের নাই, সব শেষ। তো এখন তারা বলে যে হারিয়ে গেছে, ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা কি ধরা দিবে নাকি? এখন পালাবে, আমাদের বিরুদ্ধে কেস করে কিনা, সাক্ষী দেয় কিনা সবাই মিলে আখিরাতের কোর্টে। তো কলু দল্লু আনা, কোথায় গেছে, হারিয়ে গেছে, আমরা তাদের খুঁজে পাচ্ছি না, তারা কি ধরা দিবে? আর খুঁজে পাইলেও কী লাভ হবে? এখন তারপরে বলবে বললাম না কুন্না তো মিন কাবুল সাইয়া, বল না আল্লাহ এর আগে আমরা কাউকে ডাকিয়ে নাই কিছু দুনিয়াতে, না কাউকে ডাকাডাকি করি নাই, কাউকে আপনার জায়গায় বসাইনি, কাউকে আমরা এইভাবে মানিনি যেভাবে আপনাকে মানার কথা। অস্বীকার করে ফেলবে। মিথ্যা কথা বলে তো দুনিয়ার মধ্যে অনেক কোর্টে পার হয়ে গেছে না, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রমাণ দিয়ে পার হয়ে গেছে, অস্বীকার করে পার হয়ে গেছে। এখন আল্লাহর কাছেও একদম না আল্লাহ আমরা এগুলো কিচ্ছু করিনি, অস্বীকার করবে। কিছু কারো কথাই শুনি নাই, এভাবে তাদেরকে আল্লাহর মাবুদের আসনে বসাইনি, তাদের কথা মতো সব কাজ করিনি। তো এটা বললে কি হবে? কাযালিকা ইউযিল্লুল্লাহুল কাফিরিন, এভাবে কাফেরদেরকে আল্লাহ
পথভ্রষ্ট করে দেন। দুনিয়াতেও পথভ্রষ্ট হয়েছিল, আখিরাতেও কি জবাব দেবে সেটাও তারা খুঁজে পাচ্ছে না বাঁচার জন্যে। এতই বিভ্রান্ত তারা হয়ে গেল, আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে মানুষের গোলামি করতে গিয়ে, মানুষকে বা অন্য কোনো মাবুদকে, অন্য কোনো ব্যক্তিকে আল্লাহর শানে বসাতে গিয়ে তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদ। এটা তো আজকে তোমাদের করুণ পরিণতি কেন জানো? তোমরা জমিনে অনেক ফুর্তির মধ্যে ছিলে, অনেক আনন্দ করেছিলে, তোমাদের আনন্দ উৎসবের কোনো শেষ ছিল না, অনেক কিছুই তোমরা এনজয় করেছিলে, বেগাইরিল হক, না হক, অন্যায়ভাবে। ওয়াবিমা কুনতুম তামরাহুন, আর তোমরা যে কত ফুর্তির মধ্যে ছিলে, তোমাদের যে কত অহংকার ছিল, গর্ব ছিল, অহংকার ছিল। যারা পৃথিবীতে অন্যায় আচরণ করে, অন্যদের প্রতি সন্ত্রাস সৃষ্টি করে, ক্ষমতার দাপট দেখায়, এই কাজগুলো তাদের ন্যায় না অন্যায়? এগুলো অন্যায়। তো আল্লাহ তাআলা বলেন যে এগুলো তোমাদের ছিল দুনিয়ার মধ্যে অনেক ধরনের অন্যায় এবং অহংকার। যত ক্ষমতাসীন তত অহংকারী হয়। তো এগুলো যে তোমরা করতে, তোমরা খুব আনন্দ ফুর্তি করতে, আর অনেক ক্ষমতা দেখাতে, পাওয়ার দেখাতে, তোমাদের হাতে অনেক কিছু করার রয়েছে, সুযোগ আছে, ফ্যাসিলিটিস আছে, ক্ষমতা আছে, খুব এনজয় করেছে তোমরা। গুনাহ কামাই করতে কোনো বাধা ছিল না, ফুর্তি করেছ, আমোদ করেছ, অন্যায় করেছ। তাহলে আজকে তোমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। আজকে তোমরা জাহান্নামের গেটে গেটে দিয়ে প্রবেশ করে ঢুকে পড়ো, এখানেই তোমাদেরকে চিরদিন থাকতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। তাকাব্বুরকারীদের এর চেয়ে এটাই অত্যন্ত খারাপ ঠিকানা। কত খারাপ ঠিকানা তাদের হয়ে গেল। তাকাব্বুরকারী যে ক্ষমতার দাপট দেখায়, তার মধ্যে তাকাব্বর আছে কি না? এদেরকে আল্লাহ মুতাকাব্বির বলেছেন। যে তোমরা পৃথিবীর মানুষগুলোকে দাস বানানোর চেষ্টা করেছ, ব্যবহার করার চেষ্টা করেছ, তোমাদেরকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল, অনেক প্রাচুর্য দেওয়া হয়েছিল, আর তোমরা এগুলার অহংকারে খুবই অহংকারী ছিলে। তোমাদের কাছে অহংকারী লোকেরা কি বিনয়ী হতে পারে? কখনো না। মুতাকাব্বির একটা হলো জুলুম করা, একটা হলো আরও অহংকার করা, নিজের ক্ষমতার দাপট দেখানো, এটা অহংকার না? এইটা বড় খারাপ জিনিস আল্লাহর কাছে। বেশা খুবই খারাপ, খুবই খারাপ পরিণতি অহংকারকারীদের, খুবই খারাপ পরিণতি অহংকারকারীদের। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, খবরদার, কোনো সময় যদি কাউকে আল্লাহ একটু ভালো পজিশনে রাখে, একটু কোনো ধরনের একটু বড় দায়িত্বে রাখে, কোনো ধরনের একটা পদ পজিশন পাওয়া যায়, হ্যাঁ, সরকারি বেসরকারি যে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে যে মানুষটি যত বিনয়ী হবে তত সে আল্লাহ তাআলার কাছে সেফ থাকবে। যত সে ক্ষমতার দাপট দেখাবে ততই সে মুসিবতের দিকে এগিয়ে যাবে। এবং ক্ষমতা, দায়িত্ব, পজিশন এটা একটা পরীক্ষা, ফিতনা। এই পরীক্ষা অনেকেই আমরা ফেল করে ফেলি, আল্লাহ মাফ করুন। এই জন্য দেখা গেছে যে পৃথিবীতে কম মানুষই আছে ক্ষমতা পেয়ে বিনয়ী হয়েছে, সুবহানাল্লাহ, খুবই খুবই কম দেখা যায়, একান্তই কম, একান্তই কম। হ্যাঁ, একসময় আমি একটা সরকারি প্রতিষ্ঠানে ছিলাম, একটা এমবেসিতে ছিলাম। তো আমি দেখেছি একজন বিনয়ী অ্যাম্বাসেডর দেখেছিলাম অল্প সময়ের জন্য, ক্ষমতার দাপট দেখায়নি। কিন্তু তার নিচে আরও একজন একটু বড় অফিসার আছেন, উনি বেশ ক্ষমতার দাপট দেখাতেন, সুবহানাল্লাহ। তো ডিসি, এসপি থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার, আরও উপরে, আরও নিচে, মাঝখানে দায়িত্বপ্রাপ্ত যারা হয় তাদের এইরকম একটা ভাব থাকে, আল্লাহ মাফ করুন। যে কোনো লেভেলে সেটা হতে পারে, কোনো দিনই প্রতিষ্ঠানেও এটা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এটা কখনো পছন্দ করেন না। যত মানুষের দায়িত্ব বড় থাকে তত যেন সে বিনয়ী হয়, আল্লাহর কাছে তার শান আরও বেড়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই কথাগুলো যে যাদের শানে বলা হয়েছিল, মক্কার কোরাইশ, আবু জাহাল, আবুল হাব কী ক্ষমতা দাপট দেখিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে নির্যাতন করেছে, সাহাবাদেরকে কীভাবে অত্যাচার করেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া কীভাবে অত্যাচার করেছে। এই অত্যাচারের মোকাবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবাদেরকে
পরবর্তী যুগেও যেখানে মুসলমানদের উপরে এরকম অত্যাচার নির্যাতন নেমে আসবে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ফাসবির, সবর করুন হে নবী, আপনি সবর করুন। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার কথিত ওয়াদা একেবারে সঠিক। আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিয়েছেন যে এই দিনকে আল্লাহ তাআলা লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহ, এই দিনকে আল্লাহ সমস্ত দিনের উপরে প্রতিষ্ঠিত করে দেবেন, গালিব করে দেবেন, বিজয় করে দেবেন। এই দিন দুর্বলের দিন থাকবে না, এই দিন আল্লাহ তাআলা দিনকে অনেক শক্তি দেবেন। এই সময় আসবে, আপনি সবর করুন। তাহলে দিনের পথে যারা টিকে থাকে, কোনো কোনো সময় অনেক পরীক্ষা হয়ে যায়, সেই পরীক্ষায় সবর করার জন্য আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহর ওয়াদা যে হক সে কথাও মনে করিয়ে দিচ্ছেন। অনেক সময় পরীক্ষা একটু লম্বা হয়ে যায়, লম্বা হয় কি না, 16-17 বছরও হয়ে যায়, লম্বা হয়ে যায়। কোনো সময় পরীক্ষা অল্পতেই কেটে যায়। তো এখন পরীক্ষা আল্লাহ কয়দিন করবেন সেটা তো আমরা জানি না। মানুষকে বিপদে পড়লে, জালিমের জুলুমের শিকার হলে, তখন সে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আর সেজন্য মনে করে যে দিন আল্লাহ তাআলা বিশেষ করে দিনদারদের জন্যে, তারা যখন মানে দিনের দুশ্মনদের এই দুশ্মনী মোকাবিলা করে, তখন যেন তারা সবরের সাথে টিকে থাকে। ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, হে নবী, আমি আপনাকে হয়তো দেখাতে পারি যা আমি আপনাকে ওয়াদা করেছি, যে এই সমস্ত কাফের মাতবরগুলো, আবু জাহল, আবু লাহাব থেকে শুরু করে এই যারা দুশ্মনী করছে, তাদেরকে যে শাস্তি দেব, কিছুটা আপনার জীবদ্দশায়ও দেখাতে পারি কাউকে কাউকে। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আপনার অফাত হয়ে যাবে, সবার পতন আপনি দেখতে পাবেন না, কিন্তু ফাইলাইনা ইউরজাউন, দুনিয়াতে কেউ যদি কোনো রকমে সেরে যায় আর মরে গেল, আর বড় কিছু তার ঘটলো না, দেখা গেল না, কিন্তু আমার কাছে তো একদিন আসবে। তো সব জালিমকে আল্লাহ দুনিয়াতে ধরে ভালো করে শাস্তি দেন না, কারো কারো শাস্তি কম হয়, সহজে ধরা পড়ে না, চট করে মরে গেল, শেষ। তার বড় শাস্তি হয়েছে, কেউ টের পেল না। কিন্তু আল্লাহ তাআলা তার অপেক্ষায় আছেন আখিরাতে। ফাইলাইনা ইউরজাউন, আবার কোনো কোনো জালিমের দুনিয়াতেই অনেক শাস্তি হয়ে যায়। তো যে উভয় অবস্থাতেই আল্লাহর প্রতি ইয়াকিন যেন মুমিনের মজবুত থাকে, যে দিনের দুশ্মনী যারা করে তাদেরকে আল্লাহ ছাড় দেবেন না। বাংলা যেটা বলে, কি বলে, যে ছাড় দেন ছেড়ে দেন না। এই কথাটা, মানুষের কত পাওয়ার আছে ছাড় দেওয়ার আর ছেড়ে দেওয়ার, পাওয়ার তো সব কার কাছে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা কীভাবে দেখান সেগুলো, কীভাবে দেখান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। তো নবীদের কে যে কী কষ্ট করতে হয়েছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট করে এই 23টি বৎসর, বিশেষ করে মক্কার 13টি বৎসর কী পরিমাণ কষ্ট করতে হয়েছে। তো সেই এক্সাম্পলগুলো আল্লাহ তাআলা নিয়ে আসছেন, নসিহত করছেন যে সবর করেন, আপনার যা আমি ওয়াদা করেছি পাবেন আপনি। এগুলো কিছু ঘটবে তাদের ক্ষেত্রে এই দুনিয়া, কিছু পরে ঘটবে আমার কাছে আসলে। এরপরে তিনি শুধু এখানেই ক্ষান্ত রাখেননি, এক্সাম্পল দিয়েছেন। পরীক্ষা তো আপনার জীবনে একলা হয় না, আপনার আগের নবীরা সবাই পরীক্ষা দিতে হয়েছে। দুনিয়ার মানুষদের, ক্ষমতাসীনদের দুশ্মনী মোকাবিলা করে এগিয়ে যেতে হয়েছে। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান ক্বাসাসনা আলাইক, নিশ্চয়ই আমি আপনার আগে কত যে নবী প্রেরণ করেছি, পৃথিবীতে পাঠিয়েছি। কারো কারো মান ক্বাসাসনা আলাইকা, কারো কারো কাহিনী, ঘটনা, কিসসা আপনাকে বলেছি। ক্বাসাসনা কিসসা আরবি শব্দ, তাই না? এই কিসসা অনেক নবীদের কাহিনী বলেছি আপনাকে কোরআনে। কয়জন নবীর কাহিনী আসছে? 25 জন মতো, তাই না? কাহিনী আসছে। আর অমিনহুম মান লাম নাকসুস আলাইক, আর অনেকেরই কাহিনী আমি আপনাদেরকে বলিনি, আপনাকে বলিনি, জানাইনি, শুনাইনি। কত নবী এর আগে এসেছে, এবং যে কয়জনের নাম এসেছে কোরআনের মধ্যে, এছাড়াও হাদিসে কিছু নবীর নাম এসেছে, কিন্তু নবী তো অনেক শত শত হাজার হাজার এসেছে। ওয়ামা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ, আর কোনো রসুলের পক্ষে তো সম্ভব না যে তারা চাইলেও আপনি কিছু মুজিজা নিয়ে আসেন, কিছু দলিল প্রমাণ নিয়ে আসেন, কিছু কুদরতের খেলা দেখান, তাহলে বুঝবো যে আপনি নবী। আপনাকে বিভিন্ন রকমের দাবি করে। তারা বলে যে আপনি তো গরিব মানুষরা আপনাকে বলে দেন যে এরকম ধনী বানিয়ে দেখ,
বিভিন্ন রকমের চ্যালেঞ্জ করেছে। তো আল্লাহ তাআলা বলেন যে আপনি তারা যেগুলো আপনাকে করতে বলে, চ্যালেঞ্জ করে, আপনি চাইলেই তো সেটা করতে পারবেন না, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম। কোনো সময় আল্লাহ তাআলা হুকুম দিয়ে কোনো মর্যাদা দেখিয়েছেন, কোনো সময় আল্লাহ তাদের এই সমস্ত অন্যায় দাবি কোনো পাত্তাই দেননি। কাজে আপনি আপনার একতরফা কাজ করে যান, তারা মানুক আর না মানুক, চ্যালেঞ্জ করুক আর না করুক, আপনি কাজ অব্যাহত রাখেন। আমরাও এখন দেখি যখন দিনের কাজ করতে গেলে সবাই আসে, সবাই মোটামুটি পজিটিভ থাকে, সাড়া দেয়, তখন দাওয়াতি কাজ করতে খুব ভালো লাগে। আর যখন সাড়া দেয় না, উল্টাপাল্টা তর্ক বিতর্ক করে, তখন আর ভালো লাগে না, তাই না? না, এই কাজ করে লাভ নেই, এর পিছনে আর সময় নষ্ট করা দরকার নেই। খতম আল্লাহু আলা কুলুবিহিম, একেবারে আবু জাহাল হয়ে গেছে, আমরা ছেড়ে দিলাম, তাই না? এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে গিয়েছেন, আবার গিয়েছেন, তাই না? তো এইটাই আল্লাহ তাআলা চান যে আমরা এইভাবে দিনের উপরে টিকে থাকি আর মানুষকে দিনের দিকে ডাকি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। উনি তো আর আসবেন না, নবীও আর আসবেন না, মানুষকে দিনের দিকে আনার দায়িত্ব কাদেরকে দেওয়া হয়েছে? আমাদেরকে দেওয়া হয়েছে, এই উম্মতকে দেওয়া হয়েছে। তো কাজে আমাদেরকে এই কাজ করতে হবে, এই দাওয়াতি কাজ করতে হবে, বিরক্ত হওয়া যাবে না, রাগ করে দাওয়াতি কাজ ছেড়ে দেওয়া যাবে না, অব্যাহত রাখতে হবে। সে আসুক আর না আসুক, আমার আপনার সওয়াব তো নিশ্চিত আছে ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে দায়ী ইলাল্লাহ হওয়া লাগবে। এই উম্মাহ হচ্ছে উম্মত দাওয়া। আগের নবীদের উম্মতদেরকে এত দাওয়াতি কাজ করা লাগেনি, কারণ এক নবীর পরে আরেক নবী চলে এসেছেন। কিন্তু আখিরি নবীকে আল্লাহ তাআলা নিয়ে গিয়ে এই উম্মতকে দায়িত্ব দিয়েছেন এই নবুয়তের কাজ পরিচালনা করার জন্যে কিয়ামত পর্যন্ত। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছায় দাও মানুষের কাছে, দাওয়াতি কাজ করো, একটি আয়াত হলেও পৌঁছে দেওয়া আল্লাহর পক্ষ থেকে। ফাইদা জাআ আমরুল্লাহি কুদিয়া বিল হাক্কি ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন। এরপরে জালিমদেরকে পাকড়াও করা হবে। দায়ী ইলাল্লাহ, মুসলমানরা যখন দেখে যে অন্যায়ভাবে জালিম বহুদিন পর্যন্ত জুলুম করছে, কত দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ জালিমকে ধরেন, তাকে শাস্তি দেন, তাকে নিপাত করেন, কিন্তু সেটা হয় না, বহুদিন পরে হয়, কোনো সময় হয়ই না, দেখাই যায় না। আমাদের জীবদ্দশায় দেখলাম না, কোনো সময় জীবদ্দশায় দেখলাম। তো আল্লাহ তাআলা বলেন এগুলো হিসাব করে লাভ নেই, আপনার কাজ করেন। ফাইদা জাআ আমরুল্লাহি কুদিয়া বিল হক, আল্লাহর হুকুম যখন ঠিক করে দেওয়া আছে, আসবে সময় মতো, তখন হকের ফয়সালা আল্লাহ করে দেবেন। আপনি চাইলেই এখন আপনার মন মতো করে দেবেন না। কাজে আমরা চাই যে আর দেরি দরকার নেই, আজকে আল্লাহ আপনি শাস্তি দিয়ে দেন, কিন্তু আল্লাহ আরও 10 বছর নিতে পারেন, 15 বছর নিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কুদিয়া বিল হককে একদিন, ফাইদা জাআ আমরুল্লাহ, যখন আল্লাহর হুকুম চলে আসবে, কুদিয়া বিল হক, হকের ভিত্তিতে ফয়সালা চূড়ান্ত করে দেওয়া হবে। কিভাবে আল্লাহ তাআলা দেন, আমাদেরকে আল্লাহ বহু কাহিনী দেখিয়েছেন, শুধু ইতিহাস নয়, বর্তমান জামানায় আল্লাহ দেখিয়েছেন। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, বাতিল পন্থীরা এখানে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত ক্ষতিগ্রস্ত তারা হলো, তাদের সেই স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল, তাই না? তো এই আল্লাহর যারা ইবাদত করে, সেই আল্লাহর বান্দারা কেন দুর্বল হবে, কেন তারা হতাশ হবে, কেন তারা দুশমনের মোকাবিলায় হারিয়ে ফেলবে, তাদের কোনো আশা ভরসা থাকবে না, নিরাশ হয়ে যাবে, হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা, তার অবদানের কথা তিনি আমাদেরকে এবং পৃথিবীর মানুষকে আরও জানাচ্ছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। হে পৃথিবীর মানুষ, তোমাদের কত নিয়ামত আমি দিয়েছি, তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে তোমাদের পশুগুলো, উট, গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে এই যে তোমাদের পশুগুলো আছে, গবাদি পশু, এগুলা কত বড় নিয়ামত। জাআলা লাকুমুল আনআমা, এগুলাকে কেন বানিয়েছেন? লিতারকাবু মিনহা, কোনোটার মধ্যে এগুলা তোমরা সাওয়ার হও, সওয়ারি হয়ে, এগুলা সাওয়ার হয়ে তোমরা রাস্তা পাড়ি দাও। আগের জমানায় আরব দেশে বিশেষ করে তখন তাদের সাওয়ারি কি ছিল? উট আর কি, ঘোড়া আর কি, গাধা আর কি, খচ্চর, এই কয়েকটার উপরে তারা সওয়ার হতেন, পথ পাড়ি দিতেন, মাল লোড করতেন, আনলোড করতেন। এই একটা বড় কাজ। এছাড়া আরও কাজ আছে, আমরা এই চাষবাস করি, তাই না, ইত্যাদি অনেক কিছু।
গাড়ি টানা থেকে শুরু করে অনেক কিছু আছে। আর অমিনহা তাকুলুন, আর এগুলোর অনেকগুলো এই কাজগুলো করে না, তোমাদেরকে বহন করে না, বরঞ্চ সেগুলোকে তোমরা ভক্ষণ করো, এগুলোর গোশত খাও তোমরা, তাই না? সেই গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি এগুলোকে আমরা খাবার জন্য গোশত সরবরাহ করেছেন আল্লাহ তাআলা, সেগুলোকে হালাল করে দিয়েছেন। এগুলো কত বড় নিয়ামত! পৃথিবীর অনেক মানুষ মানে এই যে গোশত খায়, এটা যদি আল্লাহ সম্পূর্ণ হারাম করে দিতেন তাহলে কি অবস্থা হতো, যে কোনোটা খাওয়া যাবে না, কত সীমাবদ্ধ হয়ে যেত মানুষের খাবার দাবারের অবস্থা। কোনো কোনো ধর্ম আছে তারা কোনো প্রাণীর গোশত খাবে না, শুধু সবজির উপরে থাকবে। হ্যাঁ, এগুলো মানুষের বানানো, কিন্তু যে আল্লাহ সৃষ্টিকর্তা তিনি রুলিং দিয়ে দিয়েছেন, তার উপরে আর কোনো রুলিংয়ের দরকার আছে? আল্লাহ তাআলা একটা ব্যালেন্স রুলিং দিয়েছেন। মানুষের যেমন ভেষজ, ভেজিটেবল জাতীয় শাকসবজি এগুলোর দরকার, তেমনি মানুষের আর একটু দরকার, সেটা কি? আমিষ জাতীয় খাবার, তাই না? সেগুলো দরকার আছে। তো মানুষের স্বাস্থ্যকে ব্যালেন্স রাখার জন্যে আল্লাহ এই নিয়ামতগুলো দিয়েছেন, এগুলো আমরা ভোগ করি। আর ওয়ালাকুম ফিহা মানাফিউ ওয়া লিতাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন। এরপরে তোমাদের এগুলোর মধ্যে, এই প্রাণীগুলোর মধ্যে, পশুগুলোর মধ্যে রয়েছে আরও অনেক বেনিফিট, অনেক কাজের জিনিস, এগুলো অনেক কাজে লাগে তোমাদের। আর ওয়ালিতাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে অনেক রকমের হাজত আসে, এগুলি বেনিফিটগুলো সেগুলো থেকে নাও। গোশত ছাড়াও তো আরও কিছু বেনিফিট পাই। কি পাই আর এই পশুগুলো থেকে? দুধ পাওয়া যায়। হ্যাঁ, তারপরে এই দুধের দিয়ে আর কত আইটেম তৈরি হয়, তাই না? পনির, মিষ্টি, সুবহান, দই, আল্লাহু আকবার। হ্যাঁ, এরপরে চামড়া কাজে লাগে, জুতা বানায়, কাপড় বানায়, জ্যাকেট বানায়, কত কিছু বানায়, তাই না? আরব দেশে তো মস্ক বানাইতো পানি বহন করার জন্যে। হ্যাঁ, এই মানে কি গোবরটাও কাজে লাগে, কত সার এটা, সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলো কত কাজে লাগে, কত কিছু, কোনোটাই তো বেকার না, কিচ্ছু বেকার না, সুবহানাল্লাহ। তারপরে ওয়ালাইহা ওয়ালাল ফুলকি তুহমালুন, এগুলোর উপরে এবং এগুলাতে আরোহণ করে, এগুলাকে মালও লোড করে, এবং এরগুলোর পাশাপাশি আরেকটা পানির জগতে, সমুদ্র জগতে আপনার কি করেছি, ব্যবস্থাপনা করার জন্যে নৌযানের ব্যবস্থা করেছি। ওয়ালাল ফুলকে, নৌযান, সেটা হতে পারে নৌকা, সেটা হতে পারে জাহাজ, সেটা হতে পারে মানে মানুষ নিজে হাতে টানে, দড়ি দিয়ে টানে, হ্যাঁ, তারপরে বাঁশ দিয়ে টানে। হ্যাঁ, এছাড়া পরবর্তী পর্যায়ে ইঞ্জিন আবিষ্কার হলো এখন। এই সব কিছুই ওয়ালাল ফুলকি তুহমালুন, এই তোমার জাহাজ, নৌকা, এইগুলোর উপরে তোমরা অনেক কিছু বহন করো। তোমাদেরকে ওইগুলা প্যাসেঞ্জারের জন্য যেমন রয়েছে, তেমন মালামাল পার করার জন্য দুনিয়াতে বর্তমানে সবচেয়ে বেশি কার্গো সার্ভিস কিসের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে বেশি হয়? শিপের মাধ্যমে, জাহাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এয়ারপ্লেনে করে হয়, কিন্তু এতরকম করে হয়। আর জাহাজের মাধ্যমে এই দুনিয়া একসঙ্গে মাশাআল্লাহ লোড করে কিভাবে যাচ্ছে, এক একটা পোর্টে যান, ব্যস্ত পোর্টে কি দেখবেন, কি পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্টের মাল আসা যাওয়া করছে। আল্লাহ তাআলা এই পানির উপরে দিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে ডুবে গেলে কত নিচে চলে যায়, তলিয়ে যাবে, সেখানে পার করে দিচ্ছেন আল্লাহ তাআলা, পার করে দিচ্ছেন। হ্যাঁ, জোয়ার ভাটা দিয়ে টানতো, কিন্তু বাতাসে টানতো, এছাড়া যে পাল দিয়ে লাগিয়ে দিত বিভিন্ন রকমের। আর স্থানীয় নদী এগুলাতেও নিজেরা এভাবে টেনে নিয়ে যেত। তো এইভাবে আল্লাহ তাআলা নিজের সৃষ্টির আমরা কি কি জিনিস ভোগ করি, কত জিনিস যে আমরা এগুলা পাই, এগুলা আমরা চিন্তা করি না। ওয়ায়ুরিকুম আয়াতিহি, তিনি তোমাদেরকে তার কত নিদর্শন দেখান। এই সৃষ্টির মধ্যে নিদর্শন রয়েছে তোমাদের জন্য। তিনি কত ভালো ভালো জিনিস তৈরি করেছেন, কত মজার জিনিস তৈরি করেছেন, কত আকর্ষণীয় জিনিস তৈরি করেছেন। এই যে খাওয়া দাওয়া করি, এর মধ্যে কি মজা, কোনো কোনো খাবার কত মজা হয়, ফল ফ্রুট থেকে শুরু করে এত রকমারি। ফাআইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, বলো তো কোন আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনকে তুমি অস্বীকার করতে পারবো যে এটা আল্লাহ করেন নাই, এটা আমাদের কৃতিত্ব। বলে আমরা তো চাষ করি, তাহলেই তো হয়।
চাষ করে রেখে আসলেই হবে? আল্লাহ তাআলা ওখানে ফেরেশতা লাগা দিয়ে ওখানে তার বাহিনী কাজ করছে। ঠিকমতো বৃষ্টি না দিলে ফসল হবে? লালবাতি জ্বলে উঠবে? তাহলে আল্লাহ তাআলা এর পিছনে আছেন। আমরা যদিও আমাদেরকে তিনি কিছু অর্থে ব্যবহার করেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা রিজিকের ফসল থেকে শুরু করে সব কিছু পাওয়ার চূড়ান্ত ফয়সালা কার কাছে? আল্লাহ তাআলার হাতে। তিনি যদি আবহাওয়া পরিবেশ এগুলাকে পজিটিভ না করেন, তাহলে আমাদের যত চেষ্টাই করি চাষবাস করি তেমন কিছু পাবো না। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তো আল্লাহ তাআলার এগুলো ভোগ করে আল্লাহর সঙ্গে যে নাফরমানি করে, দুশমনি করে, এগুলো যারা করেছিল অতীতে বড় বড় শক্তিশালী শাসকগুলো, ক্ষমতার অধিকারীগুলো জমিনে করেছিল, এগুলোকে তাহলে দেখুক মক্কার লোকেরা গিয়া, আবু জাহাল আবু লাহাবরা গিয়ে দেখুক না এগুলো। ফায়ানজুরু, দেখুক তারা, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের আগে অনেক ক্ষমতাসীন যারা ছিল তাদের শক্তিকে আল্লাহ কীভাবে ধ্বংস করে দিয়েছেন, কি করুণ পরিণতি তাদের এসেছে। আদ এবং সামুদ মক্কা থেকে খুব বেশি দূরে না, মদিনার পাশেই। এরপরে আরও অনেক মিশরের সেই ফেরাউন থেকে শুরু করে, তাও বেশি দূরে না। তারা দেখে এগুলো যে শক্তিশালী যারা নিজেকে মনে করেছে তাদের কি করুণ পরিণতি করে দিয়েছেন আল্লাহ তাআলা। কানু আকসারা মিনহুম আশাদ্দা কুওয়াতান ওয়া আসারান ফিল আরদ। এই মক্কার কুরাইশদের তুলনায় তারা তো আরও অনেক বেশি শক্তিশালী ছিল। ফেরাউন এই মক্কার এদের থেকে অনেক শক্তিশালী বেশি ছিল না? এরপরে আরও অনেক জায়গায় যারা ছিল তারা বিভিন্ন অঞ্চলে অনেক বড় বড় শক্তিশালী শাসক গোষ্ঠী ছিল। মক্কার এগুলোতে কিছুই না, এটাতে এমন কোনো বড় রাষ্ট্র না, কোরাইশদের ওখানে ছোটোখাটো একটা এরিয়া মাত্র। তারা নিজেদের ব্যাপারে এত কনফিডেন্ট। কানু আকসারা মিনহুম ওয়া আশাদ্দা কুওয়াতান ওয়া আসারান ফিল আরদ। জমিনের মধ্যে তাদের শক্তি যেমন ছিল, তাদের অনেক সেগুলো নমুনাও ছিল। তাদের অনেক কিছু তারা রেখে গিয়েছে পৃথিবীতে, তাদের ক্ষমতা চর্চা করে কিছু তারা রেখে গিয়েছে। তাদের আসারগুলো, তাদের রেখে যাওয়া ক্ষমতার নিদর্শনগুলো প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছে, তাই না? ফেরাউনের তৈরি যে মিশরে কি এটা পিরামিড, এটা দেখতে কত মানুষ যায়, এখন আছে। তো তার শক্তি কি কেমন ছিল বোঝা গেল। তো কীভাবে তৈরি করেছে? তখনকার জামানায় এরকম ক্রেন ছিল? কেমনে এত উঁচু করেছে, কেমনে করেছে, কেমনে এত মজবুত করেছে, কেমনে এতদিন টিকে আছে? তাহলে তারা তো তাদের বহুত ক্ষমতা আছে বলে তারা মনে করতে পারত, এই কারণে তারা করতে পেরেছে। সেই ক্ষমতা গেল কোথায়? তাদেরকে নিয়ে গেছেন, কিছু নিদর্শন রেখে দিয়েছেন। যারা ক্ষমতার দাবি করে তাদের জন্য, দেখো ক্ষমতার দাবি করো, তুমি তো এরকম বানাতে পারবা না, তাকেও আমি ধরে ফেলেছি, তোমাকে ধরতে কতক্ষণ লাগবে? না ধরা পর্যন্ত কি বিশ্বাস করে? অমুকে ধরছে, আমাকে কি ধরতে পারবে নাকি? আমাকে পারবে না, আমার সব ঠিকঠাক করে ফেলেছি আমি, আমার সব একদম নিরাপত্তার ব্যবস্থা কোনখান দিয়ে আসবে সব ছিদ্র বন্ধ করে ফেলেছি। সব বন্ধ করেছো তুমি? হ্যাঁ। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। ওই শক্তিশালী ক্ষমতাসীন সেই ফেরাউন, হামান, কারুন এদের মতো এরা যেটা মনে করেছিল তাদের এত শক্তি ক্ষমতা, তাদের কিছু থামাতে পারল না। মা কানু ইয়াকসিবুন, তারা যে কামাই করেছিল আল্লাহর নাফরমানি, সেই নাফরমানির শাস্তি কিছুতেই থামাতে পারেনি তাদের ক্ষমতার এই বৈভব। ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম। যখনই ওই সমস্ত বড় বড় ক্রিমিনালগুলোর কাছে আমার নবী রাসূলগণ এসেছিলেন, দলিল প্রমাণ সহকারে ওয়াহী নিয়ে এসেছিলেন, ফারিহু বিমা ইনদাহুম, তারা এই দাওয়াত পেয়ে ওগুলো পাত্তাই দিল না। তারা তাদের কাছে যে ক্ষমতার ঐশ্বর্য আছে, প্রাচুর্য আছে, এগুলা নিয়ে অনেক তারা খুব সুখে এনজয় করতে থাকলো, খুব হ্যাপি মুডে তারা আছে। তাদের কোনো ধরনের মানে প্রয়োজন আছে আল্লাহর কাছে মাথা নত করার কোনো পরোয়া করেনি, বেপরোয়াভাবে তারা চলেছে। আর তারা ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, তারা কি যেটা জেনেছে ওইটাকেই তারা খুবই সবচেয়ে বড় জ্ঞানী মনে করেছেন।
ফেরাউন মনে করেছে সে সবচেয়ে বড় জ্ঞানী তার সমাজে, জ্ঞানী না হলে এই লেভেলে পৌঁছে নাকি। এবং সে তো বলতো যে আমি কত কিছু আনা খাইরুম মিনহু, এই তোমাদের মুসা সে তো মিসকিন মানুষ, আমি তার চেয়ে কত বেশি উত্তম, কত টাকা পয়সা আমার, কত ক্ষমতা আমার, কত জ্ঞান আমার। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আর বেশি সময় লাগলো না, যেগুলাকে নিয়ে সে উপহাস করেছিল, আল্লাহ দিনকে নিয়ে উপহাস করেছিল, সেই উপহাসের কারণে আল্লাহ তাকে ধরে ফেললেন। তারা যেটার ভয় তাকে দেখানো হয়েছিল আল্লাহ আযাব দিবে, আর সে বলে কিসের আল্লাহ তোমার, আমার ক্ষমতা এত বেশি আল্লাহকে চ্যালেঞ্জ করার জন্য। ফের হামানকে কি বলল, সিঁড়ি বানাও, উপরের দিকে উঠে আল্লাহকে দেখি আমি লড়াই করে আসি। তীর মারল কয়েকটা, তো তীর ফেরত আসলো দুই একটা রক্ত নিয়ে, বলে মারছি আল্লাহকে, দিছি আঘাত করে। তো আল্লাহ তাআলা বলেন যে এরকম তাদের যে জ্ঞান ছিল, এই জ্ঞানকে তারা খুব নিজেদের ব্যাপারে খুব মহাপণ্ডিত ছিল, সেটাই জানি উপহাস করেছিল, তা তাদেরকে হিট করলো, তাদেরকে পাকড়াও করে ফেললো। সেই পাকড়াও থেকে তারা বাঁচতে পারল না। যত বড় ক্ষমতাসীনী হোক, আল্লাহর উপরে কি তার ক্ষমতা যাবে? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবে? একদিন সব কিছুই নাই হয়ে যাবে একদম। ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু, এই বড় বড় শক্তির অধিকারী লোকগুলো যখন আল্লাহ তাদেরকে দেখাইয়ে দিলেন তার পাওয়ার, আমার ক্ষমতা, আমার পাকড়াও যখন এসে গেল, তারা দেখতে পেল নিজ চোখে, তখন কি বলল? ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু, আমরা ঈমান এক আল্লাহর উপর ঈমান এনে ফেললাম এই মুহূর্তে। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, আর কুফরি করে ফেললাম, অস্বীকার করে ফেললাম, যেগুলাকে মাবুদ বানিয়েছিলাম সব আমরা ছেড়ে দিলাম। এখন ফেরাউনের মতো লোক কি বলেছে? আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। ঈমান এনে ফেলেছে একেবারে, আর কোনো ইয়াকিন মজবুত হয়ে গেছে, কিন্তু এই মজবুত ইয়াকিন একটু লেট হয়ে গেছে আর কি। তখন তাহলে যত বড় জালিম আছে পৃথিবীতে, প্রত্যেক জালিমের ইয়াকিন মজবুত হবে মৌতের সময়। তখন একদম ঈমান এনে ফেলবে যে আল্লাহ আমি ঈমান আনতে চাই, আল্লাহ আমাকে আপনি ছেড়ে দেন, আমাকে সুযোগ দেন। আহারে কি আহাজারি। ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, তো ওই সময় তাদের ঈমান আনা, আমার আযাব দেখে, আমার পাকড়াও দেখে যে কেউ যদি ঈমান আনে, ওই সময়ের ঈমান কি কবুল হয়? নো ওয়ে। বড় জালিমরা সাকরাত শুরু হয়ে গেলে ঈমান আনতে চায়, তখনকার ঈমান কবুল করা হবে না। তার জন্য তওবার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যতই তওবা করুক কাজ হবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন যতক্ষণ তার গড়গড়া শুরু না হয়েছে। গড়গড়া কি? নিঃশ্বাসে টানাটানি চলছে, এখানে নিঃশ্বাসে টানাটানি চলছে, তার এখন নিঃশ্বাস যায় আসে, তাকেরই সবাই ঘিরে বসে আছে, আহা কত পেরেশানিতে কান্নাকাটি চলছে, কিন্তু এই সময় সে তওবা করতে চায়, আল্লাহর কাছে কত আকুতি বিনতি কাকুতি করে, আমরা তো তার সেই কথা তখন শুনি না। সে কিন্তু বেহুশি হালতে আমরা দেখতে পাই, তার কিন্তু আল্লাহর সঙ্গে তখন চলছে বোঝাপড়া, সে যে কি পরিমাণ আকুতি করছে আল্লাহর কাছে, তো সেটা ওই সময় ঈমান কবুল হয় না। ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, ওদের ঈমান তখন কোনো ফায়দা দেবে না, যতই ইয়াকিন করুক, ঈমান আনুক, বারে বারে বলুক, যখন আমার শাস্তি দেখতে পায় তখন ঈমান আনলে কোনো ফায়দা হবে না। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। হে নবী, এই যে এই লোকদের যা আপনি দেখলেন, আবু জাহল আবু লাহাবের, এটাই হচ্ছে আল্লাহর প্রকৃত সুন্নত, যে তার আগে যাওয়ার উম্মতগুলো, মানে আল্লাহর এই সৃষ্টির মধ্যে এটাই মনে হয় যেন চলে আসছে। শক্তিশালী লোকেরা আল্লাহর দুশ্মন হয়ে যায়, তারা আল্লাহর কাছে মাথা নত করে না। পরে যখন আমি ধরি তখন তারা ঈমান আনতে চায়। এই কারবার চলে আসে দুনিয়াতে, ফেরাউন থেকে শুরু করে সবার মধ্যেই। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, কাফেরের দল, কাফের গোষ্ঠী ওই সময় ওই জায়গায় থেকে তারা চূড়ান্তভাবে পরাজিত হয়ে গেল, চূড়ান্তভাবে ফেল করে ফেলল। তাদের সমস্ত বড় ক্ষতিগ্রস্ত হওয়াটা তারা হয়ে গেল। এর চেয়ে বড় আর খাসারাত হতে পারে না।
বেঈমান হয়ে মৃত্যুবরণ করা, কালিমা মুখে না নিয়ে তা কারো মৃত্যু হয়ে যাওয়া, এটা অনেক বড় ক্ষতি। আল্লাহ মারজুকনা কালিমাতা শাহাদা আইন্দাল মাউত, আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় কালিমাতা শাহাদা নসিব করুন। তো আমাদের এই যারা দিনদারি আমরা করার চেষ্টা করছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই চেষ্টা অবস্থায় ইন্তেকালের সময় কালিমাতে শাহাদা দান করেন, সেটা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু কোনো জালিম যদি মৃত্যুর সময় তাকে কালেমাও পড়ানো হয়, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আমরা আল্লাহ তাআলার এই দিনকে, কালিমাকে কতটুকু গুরুত্ব দিলাম, কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন, এটাকে কতটুকু মূল্যায়ন করলাম। মূল্যায়ন করার অর্থ কি? এর হক আদায় করা, কিভাবে আল্লাহ প্রতিটি হুকুমকে মেনে চলতে পারি, কিভাবে হারাম থেকে হাজার মাইল দূরে থাকতে পারি, কিভাবে গুনাহ খাতা থেকে দূরে থাকতে পারি, কিভাবে আখিরাতের এই সিনগুলো, মৌতের দৃশ্যগুলো আমাদের চোখের সামনে জ্বলজ্বল করতে থাকবে, এগুলোই যেন সবসময় আমাদেরকে রিমাইন্ডার হয়ে যায়। আমাদেরকে যেন যত বেশি মৌতের কথা মনে থাকে, তত বেশি আমাদের জন্য ভালো। কিন্তু দুনিয়ার মানুষ বলে, সাধারণত অমুসলিমরা বলে, তাদের সঙ্গে কোনো সময় আপনি মৃত্যুর কথা আলোচনা করলে তারা বলে যে না, ডোন্ট ডিসকাস দিস ইস্যু। তারা এটা পছন্দ করে না, মৃত্যু সংক্রান্ত কোনো কথা আলোচনা করা, ডিসকাশন করা পছন্দ করে না। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, যে জিনিস সমস্ত মজাকে দুনিয়ার জন্য চিরতরে শেষ করে দেয়, দুনিয়ার কোনো মজা রাখে না, ওই জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে আলোচনা করো, বেশি বেশি করে আলোচনা করো। দেখা যায় আমাদের মধ্যে মৃত্যু সংক্রান্ত আলোচনা বেশি হওয়া আমাদের জন্য ফায়দা, আর তাদের কাছে এটা উল্টো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শেষ করলেন, সূরা গাফির, সূরা মুমিনের মধ্যে, যে সূরাতে আল্লাহ তাআলা নিজের গাফিরের নামের পরিচয় দিয়েছেন, তিনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, যে সমস্ত গুনাহতে আমরা করে ফেলেছি আল্লাহ যেন মাফ করে দেন, আর যেন আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা ফরমাবরদারিতে নিয়ে আসেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।